আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে 15টি কারণে আমাদের ঘর এবং জীবন থেকে মহান আল্লাহ তাআলার রহমত এবং বরকত উঠে যায়। অর্থাৎ আমরা যে যত টাকা ইনকাম করি না কেন, যে পেশায় থাকি না কেন, নিম্নের কারণগুলো আমাদের মধ্যে থাকলে আমাদের ঘর থেকে বা আমাদের জীবন থেকে মহান আল্লাহ তাআলার রহমত এবং রিজিকের বরকত উঠে যাবে। রিজিকে বরকত থাকবে না, জীবনে কোনো না কোনো সমস্যার মধ্যেই থাকবে। অর্থাৎ মহান আল্লাহ তাআলার রহমত এবং বরকত না থাকলে আমরা যত টাকা ইনকাম করি না কেন, তাতে আমাদের জীবনে স্বাচ্ছন্দ্যতা এবং জীবনের সুখ শান্তি আসবে না, সমস্যার অন্ত থাকবে না। সুতরাং নিম্নের বিষয়গুলো আমরা যেন সকলেই পরিহার করি। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক এনায়েত করুন। আসুন তাহলে জেনে নিই কি কি কারণে আমাদের জীবন এবং ঘর থেকে মহান আল্লাহ তাআলার রহমত এবং বরকত উঠে যায়। বিষয়টি আলোচনা করার আগে সকলের কাছে আমার বিনয় অনুরোধ, সকলেই ইসলাম প্রচার এবং প্রসারের জন্য আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন জেনে নিই যে 15টি কারণে আমাদের ঘর এবং জীবন থেকে মহান আল্লাহ তাআলার রহমত এবং বরকত উঠে যায়। 1. গান শোনা, মুভি দেখা ও অন্যান্য পাপের কারণে রিজিকে বরকত আসে না। 2. মানুষের সঙ্গে প্রতারণা করলে এবং তাদের ধোঁকা দিলে সম্পদের বরকত চলে যায়। 3. অধিক কসম খেলে রিজিকে বরকত আসে না। 4. সুদের আদান প্রদান করলে রিজিকে বরকত আসে না। 5. নিয়ামতের শুকরিয়া আদায় না করলে রিজিকে বরকত আসে না। 6. কৃপণতা করলে রিজিকে বরকত আসে না। 7. প্রাপ্ত রিজিক ও ভাগ্যের উপর সন্তুষ্ট না থাকলে রিজিকে বরকত আসে না। 8. অপচয় করলে রিজিকে বরকত আসে না। 9. যাকাত না দিলে রিজিকে বরকত আসে না। 10. হারাম এবং অন্যান্য পথে সম্পদ অর্জন করলে রিজিকে বরকত আসে না। 11. উদাসীনতার কারণে রিজিকে বরকত আসে না। 12. মিথ্যা বললে রিজিকে বরকত আসে না। 13. রিজিকের সাথে অবহেলা ও বেয়াদবি করলে রিজিকে বরকত আসে না। 14. নামাজে অবহেলা করলে রিজিকে বরকত আসে না। 15. বিসমিল্লাহ পাঠ করা ব্যতীত খাবার খেলে রিজিকে বরকত আসে না। মহান আল্লাহ তাআলার বরকত এবং রহমতের জন্য উপরোক্ত বিষয়গুলো আমরা সকলেই বর্জন করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।